ড্রাইভার সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন, দরজায় নক করলেন। একজন বুড়ো মহিলা বের হয়ে দরজা খুললেন। বলছে, বুড়িমা, আমরা মেহমান বিপদে পড়েছি, বাহিরে তুফান চলছে, একটু আশ্রয় চাই, কোনো পুরুষ থাকলে বলেন। বলছে, ভিতরে চলে আসেন, কোনো পুরুষ আমার ঘরে নাই, তবে আপনারা বসেন, নিশ্চিন্ত থাকেন, আমি আপনাদের মেহমানদারির ব্যবস্থা করি। বলছে, ঘরে পুরুষ নেই তো, কোথায় গিয়েছে? বলছে, কি বলবো দুঃখের কথা, কিছুদিন আগে আমার ছেলে এবং আমার স্বামী তো আগেই মারা গিয়েছেন, আর কিছুদিন আগে আমার ছেলে এবং ছেলের বৌমা দুইজন একসাথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। বাড়িতে শুধু আমি আর আবার নাতিটা আছে। বলছে, আপনারা বসেন, একটু মেহমানদারির ব্যবস্থা করি। মেহমানদারি হিসেবে কিছু খাবার দিয়ে ডক্টর সাইদের সামনে দিলেন, আর বুড়িমা তিনি নামাজে দাঁড়ালেন। নামাজ শেষের দিকেই তার নাতি হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করলেন। প্রথম থেকে কাঁদছেন অল্প আস্তে আস্তে, পরে প্রচন্ড চিৎকার। ডক্টর সাইদ বলেন, বুড়িমা আপনি কি করছেন, একটু নাতিটাকে নিয়ে আসেন, এইভাবে কাঁদছে কেন? পরে নাতিটাকে কোলে করে নিয়ে আসলেন। ডক্টর সাইদ জিজ্ঞেস করলেন যে তার চেহারা পুরো নীল হয়ে আছে, তার কারণটা কি, ওর কি রোগ হয়েছে? বলছে, ডাক্তার সাহেব কি বলবো দুঃখের কথা, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। আমার স্বামী তো অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার সম্বল ছিল আমার ছেলে, সেই ছেলেটাকে আল্লাহ নিলেন, ছেলের বৌমাকেও নিয়ে গেলেন। আমার এই নাতিটা কোন রকমে আমার কাছে ছিল, তাই সে যায় নাই, এই জন্য অ্যাক্সিডেন্ট করে তারা মারা গিয়েছে, কিন্তু ছেলেটা রয়ে গেল। এখন এই ছেলেটার একটা কঠিন মারাত্মক ক্যান্সার হয়েছে, যার চিকিৎসা আমাদের দেশে সম্ভব নয়। ডাক্তার সাইদ বলছে, আপনি কি দেখিয়েছেন? বলছে, হ্যাঁ, এটা নতুন ধরনের ক্যান্সার, এলাকায় যাকেই দেখাই সবাই একই কথা, আমাদের পক্ষে সম্ভব নয়। তো ডাক্তাররা কি পরামর্শ দিয়েছে? বলছে, পাকিস্তানে যেতে। পাকিস্তানে একজন ডাক্তারের নাম বলেছে, তিনি এই নতুন রোগের, এই নতুন ক্যান্সার উপরে তিনি গবেষণা করেছেন, তার কাছে গেলে নাকি ভালো হবে। ডাক্তারের নাম বলেছে? বলছে, নাম তো বলেছে, কিন্তু ঠিকানা তো কিচ্ছু জানা নাই। কিন্তু আমার বিশ্বাস, আমি প্রত্যেক নামাজের পরে এবং সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করি, কারণ আমার বিশ্বাস মানুষের পক্ষে অসম্ভব হতে পারে, আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু নাই। আল্লাহু আকবার। আমি প্রতিদিন নিয়মিত আল্লাহর কাছে দোয়া করি, মালিক আমি তো সেই ডাক্তার হসপিটাল কিচ্ছু চিনি না,